বাজারে কাঁচা আম থাকতে থাকতে এই রেসিপিটা বানাবো না তা কি কখনো হয়? তো নমস্কার বন্ধুরা, স্বাদবাহারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আমি বানাবো কাঁচা আমের কাসুন্দি খুবই সহজভাবে। তাহলে চলুন দেরি না করে ঝটপট আমার আজকের রেসিপি শুরু করা যাক। সবার প্রথমে আমি এখানে ছোট ছোট সাইজের 4টে কাঁচা আম নিয়েছি। আমগুলো জলে ভালো করে ধুয়ে নেব। তারপর আমের খোসাগুলো পরিষ্কার করে ছিলে নিতে হবে, যাতে একটুও সবুজ সবুজ অংশ না থাকে। এবার আমগুলোর সাইডের অংশগুলো কেটে ছোট ছোট টুকরো করে নেব, আর মাঝের যে শক্ত অংশটা ওটা আমি কিন্তু ফেলে দিয়েছি। ঠিক এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। অন্যদিকে আমি একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য একটা প্যানের মধ্যে আমি সবার প্রথমে 3টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা হালকা করে একটু ভেজে নিচ্ছি। এইগুলো হালকা একটু ভাজা হয়ে গেলে আমি এর সাথে আরও কিছু মশলা যোগ করে দেব। এখানে সবার প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো মৌরি, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচের চাইতে অল্প একটু কম 5 ফোড়ন দিয়ে সব কিছু আবারও ভালো করে একটু ভেজে নেব। আর দিয়ে দেব 1/2 চামচ মতো গোটা ধনে। এইগুলো হালকা করে ভেজে শুকনো খোলায় গুঁড়িয়ে নিতে হবে। ভেজে নেওয়া মশলাগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তার সাথে নিয়ে নেব 2 চামচ মতো কালো সরষে। আমি এখানে সব কিছু চামচ মাপ করে বলেছি। আর নিয়ে নিচ্ছি ওই চামচ মাপ করে 2 চামচ সাদা সরষে। আপনারা চাইলে এখানে একটা যে কোনো সরষে দিয়েও কিন্তু রেসিপিটা বানাতে পারেন। এবার সব কিছু শুকনো একটু গুঁড়িয়ে নেব। এখন আমি ওই গুঁড়ো করে নেওয়া মশলাটা এরকম একটা চালনার ওপর দিয়ে দিচ্ছি একটু চেলে নেবার জন্য, যাতে যে গোটা গোটা অংশগুলো আছে সেগুলো আমি আবারও ভালো করে গুঁড়ো করে নিতে পারি। এবার মশলার ওই গোটা গোটা অংশগুলো আবারও একটা মিক্সিং জারের মধ্যে ভরে নিচ্ছি। আর তার সাথে দিয়ে দেব কেটে রাখা আমের টুকরো। আর নিয়েছি 1 ইঞ্চ মতো আদা আর 8 থেকে 10টা মতো কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল খাবেন সেই রকম বুঝে লঙ্কাটা দিয়ে দেবেন। আর দিচ্ছি পরিমাণ মতো লবণ আর অল্প একটু জল দিয়ে সব কিছু মিহি করে বেটে নিতে হবে। যদি মনে হয় আরেকটু জল লাগবে সেক্ষেত্রে আরেকটু জলও দিতে হতে পারে। দেখুন আমি একদম মিহি করে বেটে নিয়েছি। ঠিক এই রকমভাবেই বেটে নিতে হবে। এবার যে বাটিতে মশলাটা চেলে রেখেছিলাম সেই বাটিতেই এই মিশ্রণটাও ঢেলে নিচ্ছি। এবার এর সাথে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো চিনি। চিনিটা আপনাদের যদি মনে হয় তাহলে আরেকটু বাড়িয়েও দিতে পারেন। আর দিচ্ছি সামান্য 1 চিমটে মতো হলুদের গুঁড়ো। এবার সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব। কাসুন্দিটা যেহেতু অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া হয়, তাই যাতে নষ্ট না হয়ে যায় সেজন্য আমি এখানে 1.5 চামচ মতো হোয়াইট ভিনিগারও দিয়ে দিলাম। আমার এখানে কাসুন্দি প্রায় তৈরি। এবার সবথেকে যে মেন উপকরণ সেটা আমি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব একটা কাপ মাপ করে 1 কাপ সরষের তেল। তেলটা হালকা গরম করে নিয়ে তারপর কাসুন্দিতে মিশিয়ে দিতে হবে। এবার আর কিছুই নয়, চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তাহলেই কিন্তু আমার আজকের এই সুন্দর স্বাদের কাসুন্দির রেসিপি একদম তৈরি। এবার এইগুলো যে কোনো কাঁচের বয়ামে ভরে নিয়ে মাঝে মধ্যে রোদে দিলে প্রায় 1 বছর পর্যন্ত ভালো থাকবে, খারাপ হবার কোনো ভয় নেই। তাহলে বন্ধুরা, বাজারে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে আপনারাও এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু দোকানের কেনা কাসুন্দির চাইতে কোনো অংশে কম হয় না। আর এটা আপনারা একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রেখেও দিতে পারেন। আর আজকের আমার রেসিপি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার সাথে ভালো লাগলে একটা লাইক করবেন আর সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তার সাথে নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।